এইটাই হয়েছে সেই জায়গা যেখানে কোটিপতি এসে পথের ভিখারি হয়ে বের হয়ে গেছে। আমি বলতেছি মালয়েশিয়ার গ্যান্তিং হাইল্যান্ড ক্যাসিনো সাম্রাজ্যের কথা। আর এটা হচ্ছে সমতল থেকে ৫,৫০০ ফুট উপরে মেঘের রাজ্যে। চলে আসলাম ঘুরতে, উঠবো ক্যাবল কারে, তার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর উঠে পড়লাম ক্যাবল কারে। এখন ক্যাবল কার উঠতেছে উপরের দিকে। হোয়াট এ ভিউ ব্রো, অনেক চমৎকার একটা জায়গা। আমি অলরেডি উপরের দিকে উঠে গেছি, এখন নিচের দিকে আমি ভিডিও করতে যেয়ে দেখি ছোট ছোট অনেকগুলো ক্যাবল কার, কিন্তু ক্যাবল কারগুলো অনেক বড় ছিল। যাই হোক, আমি চলে আসলাম প্রথম স্টেশনে। এখানে আমি নামবো এবং আপনাদেরকে দেখাবো চমৎকার একটা জায়গা। বর্তমানে আমি আছি সমতল থেকে ৫,৫০০ ফুট উপরে মেঘের রাজ্যে। হোসেন ভাই কই আসছেন? তাই না? হোসেন ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেনি, যার জন্য ওর এক্সপ্রেশনটা দেখে হয়তো বা বুঝতে পারছেন ওর মুডটা বেশি একটা ভালো নেই। এইটা হচ্ছে একটা মন্দির, গ্যান্তিং হাইল্যান্ডের এই জায়গাটায় হচ্ছে ওদের মন্দির, আছে কিছু দোকানপাট। আর সামনে যেই ভিউটা আপনাদের দেখাতে চলেছি, আমি এই ভিডিও নিয়ে এত ডিটেলস কেন বলতেছি এই কারণেই, যারা এই গ্যান্তিং হাইল্যান্ড আসতে চান তারা কোথায় গেলে কোনটা দেখতে পাবেন এর জন্য একটু বিবরণ বলে দিচ্ছি আর কি। আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। আর এখানে যে মূর্তিটা দেখতেছেন এইটাই হচ্ছে এই গ্যান্তিং হাইল্যান্ডের মহাজন। চলে আসলাম মেঘের রাজ্যে। জায়গাটা আসলে সেই সুইটেবল জায়গা। মেঘের রাজ্যে আসবো আর মেঘ দেখা পাবো না, সেটা তো হইতে পারে না। শুরুতেই একটু ভিজে নিই। ব্লগ করতে আসলে তো ভিজলেও কিছু করার নাই, ব্লগ তো করতেই হবে। আপনারা আমার সাথেই থাকেন, দেখেন কত সুইটেবল জায়গা। আমরা হইছি কন্টেন্ট ক্রিয়েটর, বৃষ্টি হইলেও ভিডিও বানাইতে হবে, কোনো অপশন নাই। সেই জায়গা করে মেঘ, এই যে মেঘ, এই যে মেঘ। হ্যাঁ দোস্ত, কারণ কোনো স্বপ্ন থাকলে এখানে টাকা পয়সা ফলাইবে, স্বপ্ন পূরণ হয়ে যাবে। দ্যাটস ইট। এটা আমার কথা না, এটা হচ্ছে এখানে যারা আসে তাদেরই। কিছু করার নেই, কিন্তু ভিজে গেছে জোর। সামান্য কিছুক্ষণ আগেও এই জায়গাটা ছিল মেঘে ভরা, বাট এখন দেখেন একদম পরিষ্কার চকচকে। এইটা হচ্ছে গ্যান্তিং আইল্যান্ডের শেষ কেবল কার, মানে এটার পরে আর নাই। দেখেন কত উপরে, আর ভিউটা দেখেন, মানে চোখ জুড়ায় যায়, এক কথায় চোখ জুড়ায় যায়। মানে সেই কার্টুন দেখলে আমরা যেরকম দেখি বুঝি না, সেরকম কার্টুনের জগতে চলে আসছি আমি। আসলে অন্যরকম সুন্দর জায়গা। ওয়াহ, এই যে চলে আসছি লাস্ট স্টেশন, সর্বোচ্চ চূড়ায়। এইটা হচ্ছে ক্যাসিনো সাম্রাজ্যের প্রবেশ পথ। চলে যাচ্ছি ক্যাসিনো সাম্রাজ্যের দিকে। আমি আসছি মূলত ঘুরতে। এই সামনে একটা মার্কেট আছে, এখানে হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ পণ্য বিক্রি হয়, মানে মেয়েদের জিনিসপাতি ইত্যাদি অনেক কিছু আছে, অনেক এক্সপেন্সিভ জিনিস। ক্যাসিনো, সবাই ভাবে যে অনেক ইজি, তাই না? এখানে আসলে ক্যাসিনোতে চলে আসবে, গেমস খেলবে। আসলে অত ইজি না। এখানে পাসপোর্ট ব্যতীত কেউ ঢুকতেই পারে না, অতএব আপনি চাইলে স্বপ্নও দেখতে পারেন না যে আপনি আসলে এখানে ঢুকতে পারবেন। অতএব এটা নিয়ে ভাবনা চিন্তার দরকার নেই। যদি আপনি এখানে ঘুরতে আসেন তাহলে আপনার জন্য বেস্ট একটা জায়গা। দেখেন কত সুন্দর জায়গা। এটার ভিতরে এগুলো 24 ঘন্টা খোলা থাকে। আর এটা অনেক
বড়, অত ছোট কোনো জায়গা না। ভিতরে ঢুকলে একেবারে আপনার পরাণ জড়িয়ে যাবে, সেই রকম সুন্দর একটা স্থান। কি খাইলা? ভুট্টু খাইতো, আর কিছু না। No, sí, bro. আচ্ছা আর না ওটা